দুই জেলার সংযোগের নতুন সেতুর উদ্বোধন। স্বপ্নের অগ্রযাত্রা সেতুর মধ্যে লুকিয়ে আছে শিক্ষা প্রসারের আরেকটি মানবিক গল্প। যে বিগত স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত আমরা এই ইসলামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সরকারি কোনো উন্নয়ন দৃশ্যমান আমাদের চোখে পড়ে না। কারণ আমাদের এই ৩ নম্বর ওয়ার্ডে না আছে সরকারি প্রতিষ্ঠান, না আছে স্বাস্থ্যক্ষেত্রে উন্নয়ন, না আছে রাস্তাঘাট। আমরা কোনো ক্ষেত্রেও আমরা এটাকে আমরা বারবার নির্বাচন হোক আর বিভিন্ন ওই রাজনৈতিক নেতাকর্মীরা ওনারা আমাদেরকে ওই বিভিন্ন আশ্বাস দিয়েছেন, কিন্তু কোনো দৃশ্যমান কোনো উন্নয়ন দেখে আমরা পাইনি। আমরা এই মাটির রাস্তা দিয়ে হাঁটতেছি। আমরা চাচ্ছি আমাদের আমার বক্তব্যের মাধ্যমে যারা এই স্নাতক দ্বারার দায়িত্বে আছেন বা যারা ওই আগামী নীতি নির্ধারক বা যারা ওই দেশ পরিচালনা করতেছেন, সরকারের কাছে আমরা চাচ্ছি যে আমাদের ইসলামপুর ইউনিয়নের এই ৩ নম্বর ওয়ার্ডের ওই যে উন্নয়নমূলক কাজগুলা আমাদের সম্পূর্ণ করে দেবেন। আর আমাদের বিশেষ করে আমাদের এই নোয়াকোট গাংপাড় নোয়াকোট বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি যে স্কুল থেকে স্কুল যে সরকারের একটা প্রজ্ঞাপন জারি করছে, এই প্রথম প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদের স্কুলটা সরকারিকরণ হোক। এটা আমাদের এলাকার বৃহত্তর ওই ৩ নং ওয়ার্ডের একান্ত প্রত্যাশা ওনাদের কাছে। প্রিয় দর্শক, সুনামগঞ্জ ছাতক সিলেট কোম্পানীগঞ্জ উপজেলায় সীমান্ত গাংপাড় নয়াটুর গ্রামে দীর্ঘদিনের দুর্ভোগ দূর করতে তরুণ সমাজসেবকের উদ্যোগে কামরুল ইসলামের নেতৃত্বে মানবিক উদ্যোগ নিয়েছে স্থানীয় বাসিন্দারা। সরকারি সহায়তা অপেক্ষা না থেকে নিজেদের অর্থায়নে শ্রমে তারা নির্মাণ করল লোহার পাইপ ও কাঠের সমন্বয়ে একটি নতুন সেতু, স্বপ্নের অগ্রযাত্রা। সোনাই নদীর উপর নির্মাণাধীন এই সেতুটি শুধু দুই পারে মানুষের যাতায়াতের সহজ করে না, বরং দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে বলেই আশা করছেন এলাকাবাসী। এর মধ্যে লুকিয়ে আছে শিক্ষা প্রসারের আরেকটি মানবিক গল্প। প্রিয় দর্শক, স্থানীয়রা জানান, নদীর পার হতে প্রতিদিন কয়েক গ্রামের হাজার মানুষ বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসা কর্মস্থল যাতায়াত করতে হয়। কিন্তু স্থানীয় কোনো সেতু না থাকায় বৎসরের পর চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। বিশেষ করে বর্ষা মৌসুমে নদীতে পারাপার হতে অনেকটি ঝুঁকিপূর্ণ। কয়েক বছর আগেই নির্মিত এই অস্থায়ী সেতু ভেঙে পড়ে দুর্ভোগ আরও বেড়ে যায়। এতে স্কুল কলেজগামী শিক্ষার্থী, নারী, বৃদ্ধা, অসুস্থ রোগী সবচেয়ে বেশি সমস্যা পড়তে হয়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই প্রতিনিধিদের আশ্বাস মিলে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি স্থানীয়রা। এমতো অবস্থায় কামরুল ইসলামের নেতৃত্বে গ্রামের সচেতন যুবক ও প্রবাসীদের সহযোগিতায় একটি কমিটি গঠন করা হয়। পর ওই কমিটির কাছে নদীর দুই পারের ১৯ জন ব্যক্তি ১৯ লক্ষ টাকা কমিটির কাছে আর্থিক সহায়তা হিসাবে হস্তান্তর করে।
এরপর লোহার পাইপ সংগ্রহ করে শুরু হয় সেতু নির্মাণের কাজ। বর্তমানে কাঠ বসানো শেষ হয়েছে, যা আজ রবিবার দুপুরে এই স্বপ্নের সেতুটি উদ্বোধন করা হয়। গ্রামের বাসিন্দারা সেতু উদ্যোগের সম্ভাব্য ১ নং ইসলামপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী কামরুল ইসলাম বলেন, এটি শুধু একটি সেতু নয়, দুই উপজেলা মানুষের যোগাযোগে একটি বন্ধন। আমরা এই দ্রুত কাজ শেষ করেছি যাতে সাধারণ মানুষের কষ্ট কমে। এছাড়া এই সেতুটি নির্মাণ শেষ করে আজ আমরা উদ্বোধন করে আনন্দিত এবং গর্বিত মনে করছি। স্থানীয় মুরব্বী অগ্রযাত্রায় এই সেতুটি উদ্বোধন করে মোনাজাত করা হয়। বিশেষ মোনাজাতি মহান আল্লাহর শুকরিয়া আদায় করে আজ যেন আমরা সেই সেতুটি উদ্বোধন করতে পেরেছি। এই সেতুটির লিজ থেকে যে অর্থ পাওয়া যাবে সেই অর্থ টাকা নোয়াকোট বেসরকারি প্রাথমিক বিদ্যালয় অনুদানে দেওয়া হবে স্কুলটি পরিচালনা করার জন্য। যে স্কুলটা চলতেছে এটা আমাদের এলাকাবাসীর, আমাদের গ্রামের ময়মুরব্বী যুবক এর সম্মিলিত প্রচেষ্টা চলতেছে এবং বিভিন্ন এই অর্থনৈতিক ঘাটতির জন্য আমাদের পার্শ্ববর্তী কোম্পানিগঞ্জ এবং সাতক, যে মধ্যবর্তী যে সুনাই নদী আছে, সুনাই নদীর মাধ্যমে এই পাশেই আপনারা দেখবেন যে একটা নদী আছে, এই নদীর উপর একটা ওই ছোটোখাটো ব্রিজ করে দেওয়া হয়েছে আমাদের এলাকার পক্ষ থেকে। এই স্কুলের ওই পরিচালনার ক্ষেত্রে ওনারা ওই সামান্য কিছু টাকা ওইখান থেকে পান বা স্কুলের নিজস্ব প্রতিনিধিতে দিয়ে ওখান থেকে আনা হয়। এখন এই গ্রামের ছেলেরা একটা স্টিল ব্রিজ করে স্কুলের নামে লিজ দিয়েছে, যাতে স্কুলটি যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়। আর এই এলাকার শিক্ষার দুর্গম অবস্থা, এই ছাতক তথা দুয়ারা উপজেলার ছেলেপেলে কোম্পানিগঞ্জ সিলেটের কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করে ওই রাস্তা দিয়ে চলাফেরা করে, যাতে যেন আমরা মায়ের গর্ভের থেকে যদি কোনো শিশু জন্ম নেয় যেভাবে আনন্দ উল্লাস করে মানুষ, এই ধরনের আমাদের মনে হচ্ছে যে এইটা আমাদের জন্য একটা বিরাট বড় পাওয়া। আমরা আনন্দ শেষ নাই, আমরা এই আনন্দ উপভোগ করতেছি, আপনারাও দেখতেছেন। আর এই রাস্তাটা যদি ক্লিয়ার হয়ে যায় তাইলে আমরা মনে করি যে সিলেট সুনামগঞ্জের মানুষের উপকারের কোনো শেষ থাকবে না। যে সুনাই নদীর উপর নির্মিত ব্রিজটি আমরা বহু প্রত্যাশিত ছিল। পূর্বে ওই নদীটা পারাপার হতো নৌকা দিয়ে নয়তোবা বাঁশের ছোটোখাটো ব্রিজ দিয়ে। এই দীর্ঘ ভোগান্তি দূর করার জন্য আমাদের গ্রামের কিছু সংখ্যক যুবকদের উদ্যোগে নির্মিত এই ব্রিজটি আমাদের স্বপ্নের মতন। আমরা প্রত্যাশা করব আমাদের বর্তমান সংসদ সদস্য এবং পার্শ্ববর্তী কোম্পানিগঞ্জ জৈন্তার যে সংসদ সদস্য মাননীয় মন্ত্রী সাহেব, ওনাদের সুনজর যেন আমাদের এলাকাতে পড়ে। আমাদের যে দুর্গম রাস্তাঘাট, আমরা এই যে ব্রিজ থেকে সংলগ্ন যে রাস্তাতে যদি দ্বারাতে সংযোগ হয় তে আমরা খুব দ্রুত সুনামগঞ্জ এবং সাতক অল্প সময়ে যেতে পারি। আবার এই রাস্তাটা হলে দ্বারা এবং ওই সাতক ইসলামপুর ইউনিয়নের রুগী এবং বিভিন্ন জরুরি কাজের জন্য এই রাস্তা ব্যবহার করে অল্প সময়ে সিলেটের হাসপাতাল হোক, এয়ারপোর্ট হোক পৌঁছতে পারবে। আমি প্রত্যাশা করি আমাদের মন্ত্রী মহোদয় এবং এমপি মহোদয়ের কাছে আমাদের এই রাস্তাঘাট এবং যার উদ্যোগে এই ব্রিজটি নির্মিত হয়েছে, আমাদের গাংপাড় নোয়াকোট বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের অর্থায়নে এই স্কুলটি নির্মিত হয়েছে। আমি ওই স্কুলটা যেন এই ব্রিজের অনুকূলে নিয়ে অতি দ্রুত এই সরকারিকরণ হোক, এই প্রত্যাশা করি। সবাইকে কোম্পানিগঞ্জ পশ্চিম ইসলামপুর এই যে রাস্তা তারা করছে, যে ব্রিজ করছে, এই ব্রিজ দেশের খুব উন্নত হচ্ছে, মানুষের চলাফেরার লাগে আমার খুব একটা সুন্দর লাগছে। সোয়া দুয়ার আর সার্থক থেকে মানুষ এদিকে যাইয়া শারবিন বাজার হইয়া কোম্পানিগঞ্জ গিয়া সিলেট যাইতে পারে, 1 ঘন্টা আমি রাস্তা দেশ ভ্রমণ করতে পারে। এরকম একটা সুন্দর তারা যে উদ্যোগ নেওয়া করছে, তারা খুব আমি একটা আনন্দ করি আর তারার লাগে দোয়া করি। তারা খুব ভালো আরও দেশের এরকম উন্নত কাম করতো, আমার তো খুব পছন্দ লাগছে এই কামরা আল্লাহ মিলে। আর আমরা মন্ত্রী মহোদয়রা আয়া দীক্ষা এই রাস্তা যদি একবার দেহে দীক্ষায়া কইরা গেলে খুব সুন্দর লইলে বেতন দিয়ে আরো চালাইতেছে বুঝছেন।
সরকারিভাবে আমরা স্কুলটা যাইতে। আমাদের বিদ্যালয়ের সমস্যা, আমাদের শিক্ষার সমস্যা, স্বাস্থ্যের সমস্যা। আমাদের একটাই দাবি, বিদ্যালয়টা সরকারিকরণ চাই। সমস্যা অনেক দিন ধরে এই প্রাইমারি স্কুল হাই স্কুল জ্বলন্ত অবস্থায় আছে, কোনো সরকারের কোনো কিছু আমরা পাই নাই। রাস্তাঘাট এটাতে ইসলামপুর ইউনিয়ন 3 নং ওয়ার্ড, এইখানে এক হাত পাকা রাস্তা আমরা এখনো পাই নাই। শিক্ষার কোনো ব্যবস্থা নেই। তো চলাচলের কোনো উপায় নেই, ঘর থেকে বের হওয়া যায় না, এইরকম বাজে অবস্থা। আমি এলাকার জনপ্রতিনিধি, বিশেষ করে চেয়ারম্যান এবং আমাদের বর্তমান এমপি মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করছি, এই মুহূর্তে এই এলাকার চাহিদা হচ্ছে যোগাযোগ, স্বাস্থ্য ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা। এই তিনটি ক্ষেত্রে যদি উন্নয়ন সাধন না করা সম্ভব হয়, তাহলে আমরা পিছিয়ে যাব। আমাদের দেশ জাতির উন্নয়নের জন্য আমাদের এগুলো অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। আমি আবারও বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা এবং যোগাযোগ ব্যবস্থা, এই তিনটি দিক আমাদেরকে যাতে আমাদের এই ফেসিলিটিসগুলো দেওয়া হয়।